আজকে তো বুদ্ধিজীবী দিবস হিসাবে না বন্ধ থাকার কথা। সেটাই তো ভাবতেছি। জি ভাইয়া, সেটাই তো ভাবতেছি। আচ্ছা, আসিয়া আজগর বিথি। প্রেজেন্ট ভাইয়া। আবুল কাশেম। আল মোমিনুল ইসলাম রিশাদ। ভাইয়া প্রেজেন্ট। নাই, উনি ফার্স্ট আজকে ক্লাস মিস দিল। উনি ভাবছে বন্ধ। কে ভাইয়া? ফাহিম হোসেন শুভ। আবুল কাশেম। ও আচ্ছা, হয়তো নেট প্রবলেম। কি জানি ফাহিম হোসেন শুভ। ইয়ামিন বাবু। বনি ইয়ামিন। ওয়াহিদুজ্জামান। প্রেজেন্ট ভাইয়া। সুমন। নাহিদ। মিরাজুল ইসলাম। ইয়েস প্রেজেন্ট ভাইয়া। ভাইয়া রাহুল গতকাল রাব্বি। জি ভাইয়া বলে। গতকালকে বলেন। প্রেজেন্ট হয়েছিল আমার ভাইয়া। জি। বিদ্যুৎ চলে গেছিল যখন প্রেজেন্ট দিতেছিলেন। জি দিয়েছিলাম। শহীদুল ইসলাম। রাকিব হাসান। শামিমা সুলতানা। জি ভাইয়া, আমার প্রেজেন্টটা দেন, আমি আছি। আমি উপস্থিত আছি ভাইয়া। ফাইজুল হামিদা অর্ণব। হোসেন শহীদ সোহরাব। প্রেজেন্ট ভাইয়া। ভাই শামিমা সুলতানা প্রেজেন্ট। শামসুল ইসলাম শিমুল। প্রেজেন্ট ভাইয়া। ইয়ামিন হোসেন। ভাইয়া আমার তারিকুল। প্রেজেন্টে কি দেওয়া হয়েছে? জি। ভাইয়া এমডি ওয়াসিম কি ডাকা হয় নাই? না, ওয়াসিম অনেক কেজন গ্যাপ আছে, এটা আমি দেখিনি। আপনার সাথে পরে কথা বলতেছি, একটু হোল্ড করেন। তারিকুল ইসলাম। কাজী রিফাত হোসেন। জি ভাই আছি। আশরাফুল ইসলাম তুহিন। মোসলেম উদ্দিন। জি ভাইয়া প্রেজেন্ট। মোসলেম উদ্দিন হয়েছে। আহাদ হোসেন। প্রেজেন্ট ভাইয়া। ফরহাদুল ইসলাম। ফরহাদুল ইসলাম নাই। সুজন হোসেন। প্রেজেন্ট মোসাম্মদ ভাইয়া। রিয়া। আচ্ছা, মোসাম্মদ রিয়াজ বিন সুলতানা। কুতুবুদ্দিন। প্রেজেন্ট ভাইয়া। দেখছি দেখছি। রাজওয়ান আহমেদ। গোপাল কর্মকার। রায়হানুর রহমান। উপস্থিত ভাইয়া। আব্দুল্লাল জাবের। রায়নুর রহমান উপস্থিত ভাই। হুম, ভাইয়া ইয়ামিন বাবু। ইয়ামিন বাবু ডাকা ভাইয়া হয়েছিল। ভাইয়া জাহিদ হাসান। আমি ওই জাহিদ একটু হাসান। নেট চলে গেছিল ভাইয়া, এই কারণেই করতে পারি নাই। আর ভাইয়া ঠিক আছে, গতকালকে ক্লাসে ইরেগুলার স্টুডেন্ট কেন? ছিলাম ভাইয়া, কিন্তু একদিন হচ্ছে ওই যে করেন। জি জি। ভাইয়া গতকালকে ক্লাসেও ছিলাম, কিন্তু হচ্ছে যে বিদ্যুৎ ছিল না, তো প্রেজেন্ট দেওয়া হয় নাই। আচ্ছা। ভাইয়া বনিয়ামিন। ওয়াসিম আছেন? বনিয়ামিন। বনিয়ামিন এতদিন জি পর। ভাইয়া। ভাইয়া জাহিদ হাসান দিয়েছেন ভাইয়া। জি। ভাইয়া বনিয়ামিন আর গতকাল ওয়াসিম, আপনারা ক্লাস ভাইয়া করছেন আমি এ ঢাকার পর্যন্ত। বাইরে গেছিলাম। ক্লাস তো অনেক মিস এখন। হ্যাঁ গতকাল দিয়ে দিচ্ছি। আপনাকে রেড সিগন্যাল করে দিছিল ওয়াসিম। মাইক্রোর কাছে কাজও করছেন দুইটা। কাজ দুইটা কেন একটু বলেন তো? ভাইয়া আমি মানে আমার আব্বু অসুস্থ ছিল, কিছুদিন ইবনে সিনাতে ছিল। তো আমি মানে গতকালকে শুধু
ঢাকা থেকে গেছে। আমি মনে হয় যে কিছুদিন দৌড়াদৌড়িতে ছিলাম তো, কোনো ক্লাসে করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আমার বনি প্রেজেন্টটা আমিন, জি। বনি আমিন, SP5। ভাইয়া বদিউজ্জামান। আচ্ছা, তো কালকে আপনারা SP4 প্রেজেন্টের সাবজেক্ট আবার পরে, প্রেজেন্টের ব্যাপার পরে নিব না আবার। আচ্ছা, কালকে আপনারা এক সাইড করছিলেন, আরেক সাইডও ইজিলি করতে পারবেন। যারা করেন নাই তারা এখন বাকি যে ফ্রন্ট সাইডটা করেন, আর একটা ডিজাইন আপনি আপনাদের দিচ্ছি, এখন লাইভ টেস্ট করেন, এটা একদম ইজি কাজ। আর বদিউজ্জামান প্রিন্স স্ক্রিন শেয়ার করবেন, কি প্রবলেম হয়েছে বলবেন আমাকে। আপনাদের চ্যাটে আমি লিংক দিয়ে দিছি, এই বিজনেস কার্ডটা এখন ক্লাসের ভিতরে করবেন, একদম ইজি টেস্ট। আর আজকে হচ্ছে সোমবার, এই বৃহস্পতিবারের ভিতরে আপনারা টোটাল 20টা বিজনেস কার্ড ট্রেস করবেন। শনিবারের ফ্রিল্যান্সার মার্কেটটা দেখাই দিব। এগুলো কি ভাই ওই যে গ্রাফিক্স রিভার থেকে নিব? আমি লিংক দিছি। ট্রেসের সাবজেক্ট পরে আসতেছি। আচ্ছা আচ্ছা, ট্রেসের সাবজেক্ট পরে আসতেছি, আগে এটা করেন, তারপর ট্রেসের ব্যাপার বলবো। আজকে ক্লাসের আগে এটা বলবো। স্যার আইকনগুলো দেওয়ার কথা বলছিলেন। না, এত সোজা দিব না, আইকন আপনারা ডাউনলোড করে নেন। আপনারা অলস হয়ে যান, হাতে হাতে দিয়ে দিলে কোনো কাজ না, করতে চান না। ভালো সব না, খালি আমাদের জন্য দিয়ে একটু। ভাইয়া আচ্ছা, আপনাদের সিআররা যদি বলে তাহলে দিব। কোনগুলো দিলে একটু ভালো। ভাই এইটা আমি অনেকটুকু করছি, শুধু কালারটা একটু সমস্যা হয় কালারটা নিতে। শেয়ার করেন। শেয়ার করেন। করতেছি ভাই। জি, রিফাত হোসেন এই করছেন, শেয়ার করছেন। দিবে। আচ্ছা, আপনার এখানে অনেক ভুল আছে দেখতে পারতেছেন। আমি বলছি কি সেম টু সেম করতে, সেটাই বলতেছি, মানে সেম আমি টু সেম এই কালারটা নিতে পারছি না, মানে ওইভাবে যে কালারটা ওই জায়গায় নিছে। আপনি ডিজাইনটাকে এটার উপরে বসাইছেন। ই করা আছে তবে যে ডাউনলোড করেছে। ভাইয়া আজকে কিন্তু হাঁসের শব্দ পাচ্ছি, হাঁস। রিফাত হোসেনের থেকে আপনি সাইজ করছেন বদিউজ্জামান প্রিন্স? ওটা ঠিক সাইজ করে রাখছি, এখন আপনাদের দেখাবো আমি। আচ্ছা, দেখবো।
হ্যালো তানভীর ভাই, জি, শুনতে পাচ্ছি। ভাইয়া ওই কার্ডের উপরে বারকোড গুলো মেক করে কিভাবে? বারকোড গুলো আপনি গুগলে যে লিখবেন যে কিউআর কোড পিএনজি, আচ্ছা, এগুলাই বসে। মানে এটা তো মানে ম্যান্ডেটরি না নাকি? না, জাস্ট কপি করে দিলে হবে? হ্যাঁ, copy করে just paste করে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, জি, না, আপনার শেপটা হইলেই হয়। এটা আপনি যেভাবেই করেন, টুলের অভাব নেই, আপনি সব টুল দিয়ে কিন্তু করতে পারবেন। না, এইসব কোনো কিছু ইন্ডিকেট করলে কি ডিজাইনার হইতে পারবেন? ভাইয়া যেটা করেন আপনারা, তারপর লাস্টে মকআপটা দেখাই দিব আজকে, মকআপ কিভাবে করে। জি বলেন। ভাই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি। কিন্তু এই ভাইয়া যে জিনিসটা আমি পারতেছি না আর কি, যে এই কিভাবে কালারটা এইভাবে করছে। আপনি কালারটা আই ড্রপার দিয়ে কালার দেন, আর একটা পেন টুল দিয়ে আগে পাস করেন। আচ্ছা, মানে যে এই কালারটা জানি কেমন যে ঢেউ ঢেউ করছে। না 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 না, কেউ না, ওটা পিছনে লই সিটি ইমেজ, ওগুলো আমি পরে শুধু দেখাবো না, ওগুলো আমি শুধু কালারটা নেব। এর ভিতরে যে জি, খাসটাটা আই ড্রপার দিলেই হবে, ছায়াচ্ছ মেজেন্ডা বিট, আচ্ছা এটা দিলেই হবে। আমি বলে দিলাম কালারটা। জি বলেন, কি বলতেছেন, বলে যাবেন, তুমি বলেন। বলতেছিলাম, ওনার ওই খাস কাটা দাগগুলো এগুলো চাচ্ছে উনি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখি আপনার সাইজ কি করছে। ঠিক আছে ভাইয়া, কই দেখি। না, এই ঠিক না, কি করছেন আপনি? 3টে গ্রুপ, ব্লিড ওপেন, এই ব্লিড ওপেন করলাম। রেক্টাঙ্গল এরকম কেন? হ্যাঁ, এরকম কেন? ভাই মনে হয় শেপ নেয় না, উনি রেক্টেঙ্গুলার দিয়ে ভাই করছে। কি করেন ভাই, বলেন তো। ব্লিডের ডাইটাকে ডিলেট করেন। একটা জিনিস বলেন, পরে দেখা যায় পারেন না ভাই, তখন কেমনটা লাগে। ব্যাকগ্রাউন্ডে চোখ টান করেন, এইটা এখন একটা রেক্টাঙ্গল শেপ করেন। পুরোটা নাকি ব্লিড এরিয়ায়? পুরাটা 3 মিডিয়া থেকে 3 মিডিয়া পর্যন্ত রেক্টাঙ্গল শেপ কিভাবে করে? এখানে আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে তো এটা দিলে সাথে সাথে। ব্যাকগ্রাউন্ড ডিলিট করেন, নিচের ব্যাকগ্রাউন্ডটা। এবার এটা কপি করেন এই গ্রুপকে। পুরোটা কপি করব। লেখেন ব্লিড, ব্লিড এই গ্রুপ ওপেন করেন, এবার এটাকে কপি করেন। এবার এটার নাম লেখেন রাউন্ডেড। এবার ব্লিড গ্রুপটাকে কপি করেন, ডাই লেখেন, ডিআই ডাই। রাউন্ডেড ডিলিট করে দেব। জি, ব্লিড ওপেন করেন, কারণ আপনি কই ব্যাকগ্রাউন্ড শো অফ করেন। তাহলে আপনার কাছে কি সিস্টেম আছে? রেক্টাঙ্গল বানায় ক্লিক করেন। ঠিক আছে, তাহলে আপনি তিনটা সিস্টেম আইনা রেক্টাঙ্গল টুলে যান।
দেন আমি আইতেছি। হ্যাঁ আপনার টাকা বেশি সমস্যা নাই তো? উপর থেকে সাবস্ট্রাকশন আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ইস্টামাইনা দিয়ে দেন আর ওই প্রিন্ট করেন। করে হোক আমি আইতেছি। ব্রেক থেকে ব্রেক বন্ধ করেন। আর মোশাররফ স্যারের লগে আমি কথা কমুনি। এর উপরেরটা রাউন্ডেড একটা তাহলে আপনি চলে যান। ইস্টামটা নিয়ে দেন তাড়াতাড়ি। আচ্ছা ইস্টামাইনা দেন। ব্লেড থেকে ব্লেড করা আছে। হ্যাঁ করা আছে। ভেরি গুড। এর উপরেরটা সেম ভাবে চোখ অন করেন করেন। এটা হলো rectangle। রাউন্ডেড না, রেক্টাঙ্গল টুল। রাউন্ডেড জি। রেক্টাঙ্গল টুল। হ্যাঁ রাউন্ডেড রেক্টাঙ্গল টুল। এটা রেক্টাঙ্গল করা আছে। এটা রেক্টেঙ্গল করব না? আপনারা আপনি টুলে যান, রেক্টাঙ্গল টুলে যান, এখান থেকে রাউন্ডেড করেন। হ্যাঁ এবার করেন। সবটা হচ্ছে না। হুম আচ্ছা ফিল থেকে স্ট্রোক ব্ল্যাঙ্ক করেন। স্ট্রোক তো ব্ল্যাঙ্ক করা আছে। কালার দেন, কালার দেন। আগে স্ট্রোক একটা কালার দেন। পয়েন্ট ওয়ান পিটি দেন, 1 পিটি 1 পিটি দেন। ভাই ইন্টারপ্রেস করেন। টুলটা ফিল থেকে ব্ল্যাঙ্ক, ফিলের ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক করে দেন। আসেন ব্ল্যাঙ্ক করেছি তো। আসেন আসেন। ডাই আর ব্লিডের চোখ অফ করে দেন। ব্লিডেরও ভেরি গুড। ব্যাকগ্রাউন্ড চোখ অন করেন। এই যে হয়ে গেছে সাইজ। কি করছিলেন আপনি এতক্ষণ? হ্যাঁ ঠিক আছে আপনারা করেন। স্ক্রিনটা শেয়ার দিয়ে রাখি। তানভীর ভাই, আমার পার্সপেক্টিভ ক্রপ টুলটা কাজ করছে না, একটু শেয়ার করব? জি ক্লিক করেন মুসলিম উদ্দিন। এভাবে না তো ভাইয়া, ক্লিক করতে হবে। আপনি ড্র্যাগ করতেছেন কেন? ক্লিক করেছি তো ভাই। আপনি তো ড্র্যাগ করলেন দেখলাম। কন্ট্রোল অল্টার জেড হয় না, দেখেন তো। মুভ টুলে যান, এভাবে না, কন্ট্রোল অল্টার জেড দেন। এখানে একটা ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক করেন। ড্র্যাগ করতেছেন। হ্যাঁ এই যে হচ্ছে তো। হ্যাঁ আবার ওই কর্নারে, আবার এই কর্নারে। এটা কি সুন্দর ভাবে করলেন। ইন্টারপ্রেস করেন, হয়ে যাবে। এই যে কি থ্যাংক ইউ। সুন্দর দেখছেন। পারফেক্ট সাইজে করে ফেলছেন আপনি। ঠিক আছে ভাই, করেন।
বদিউজ্জামান প্রিন্স, এখন কি পারবেন ডিজাইন করতে? জি ভাই পারবো। ঠিক আছে, এই ডিজাইনটা করেন যেটা দিছি ক্লাস টাইমের ভিতরে, তারপর মকআপটা দেখায় দিব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন আজকে? ভাই ঘুম থেকে মাত্র উঠলাম, দেখলাম 9:30 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনি 11টার ক্লাস করেন, যেহেতু অলরেডি অর্ধেক ক্লাস চলে গেছে। হ্যাঁ, আমি তো গতকালকে একটু ভালো করে পারিও নাই। ভাই আমি ভাই চ্যাট বক্সে যেটা দিয়েছেন এটা? জি। ওকে। ভাই এটা কি স্ক্রিনশট দিয়ে নেবো নাকি ডাউনলোড করব? আপনার ইচ্ছা, যেভাবেই করেন, করে পার্সপেক্টিভ করে এটার উপর বসায় ট্রেস করবেন। ডাউনলোডের তো সিস্টেম পাচ্ছি না কি যে। তো কপি ইমেজ দেন বা সেভ ইমেজ দেন, এটার অপশন আছে তো। আচ্ছা, হোসেন শহীদ সোহরাব আছেন? জি ভাইয়া। আচ্ছা, কাজটা খুব ভালো হয়েছে আপনার, দেখলাম মাত্র দেখলাম সুন্দর বিজনেস কার্ড করছেন। কাজের মান তো ভালো খুব আপনার, মানটা ধরে রাখেন। জি
কাসিম বিন আবু বাকের আছেন? হ্যাঁ আছি ভাইয়া। আচ্ছা কালকে যে আপনাকে দিয়েছিলাম কাজটি, আপনি কি ওটি করেছিলেন? ভাই ব্যাক আমি সাইড যে দেওয়া ছিল, ব্যাক সাইড কি করছিলেন নাকি? ভাই একটু হেল্প করতে হবে, আমি করছি কিন্তু অতটুকু হয়নি, হ্যালো, একটু দেখবেন আর কি ভাইয়া। আপনার পারবেন? কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন শোনা যাচ্ছে? জি, হ্যাঁ আমি জি। আটকে গেছি আর কি, একটুর জন্য একটু দেখাবো আর কি কাজটা আপনাকে, মানে পারি নাই, আমি সব দেখান। করছি আমি আমি 1 মিনিট একটু আমি এটা তৈরি করতেছি তো এই জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, করেন। ভাইয়া জি, আমার একটু দেখাই দেন তো একটা কাজ। শেয়ার করেন। আচ্ছা কি দেখাবো? শেয়ার করতে হবে না? ওই ইয়াটা আমি আনছি এখন, আমি তো ব্যাকগ্রাউন্ডের উপর কাজ এখন করছি। ব্যাকগ্রাউন্ডের উপরে তো কাজ করবেন। ডায়ার ব্লিডের চোখ অন কেন? এই গ্রুপটাই ক্লোজ করে দেন, মানে গ্রুপটাই অফ করে দেন, লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে আনেন। হ্যাঁ, লেয়ার 1 কে। ভেরি গুড, এই যে বুঝছেন কত সুন্দর। ডায়ার ব্লিডের চোখ অফ করেন, গ্রুপটাই অফ করে দেন। এভাবে রাখছেন কেন গ্রুপটাকে? ও আচ্ছা আচ্ছা। ডায়ার ব্লিড মনে করবেন যে কিছুই না, আপনার কাজ শেষ, আপনি এখন ডিজাইন করবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ওপেন করেন। হ্যাঁ, এবার ডিজাইন করেন। এটাকে উপরে নেন, লেয়ার 1 কে, রেক্টাঙ্গুল 1 এর উপরে নেন। এই যে কত সুন্দর বুঝতেছেন কাজ। এবার করেন, এগুলা পেন টুল দিয়ে করেন, খুব সুন্দরভাবে করতে পারবেন। এখন যে আমার তো পেন টুল দিয়ে করার পরে আমার তো লেয়ার নিতে হবে। আপনি অটোমেটিক লেয়ার হয়ে যাবে। আপনি পেন টুলে যান, ওই যে উপর থেকে পাত দেখাইছিলাম, পাত থেকে শেপ উপরে। ভেরি গুড, শেপে যান। এই যে হয়ে গেছে। এখন আপনি যা করবেন অটোমেটিক তাকে শেপ ক্রিয়েট করে নেবে, লেয়ার আপনার ক্রিয়েট করতে হবে না। ও কি আচ্ছা। হইতেছে? হ্যাঁ ভেরি গুড, বুঝতেছেন তো? খুব সুন্দরই, খালি কাজ করতে হবে সুন্দর মতো, তাইলেই হবে। এটা একটুক না বদিউজ্জামান প্রিন্স, জি। এটা একটুক না, ক্লিক করেন না, নিচে আরো ক্লিক করেন। দেখেন আরো বড়, ব্ল্যাক শেপটা অনেক বড়। না না, হ্যাঁ এখানে দেখছেন কত বড় এটা? ও এটা আচ্ছা। পুরাটা, হ্যাঁ। আমি মনে তারপরে করছি উপরে করছে সাদা একটা শেপ, ব্লু একটা শেপ, আবার সাদা শেপ, আবার উপরে ব্লু একটা আছে ছোট একটা।
ও আচ্ছা আচ্ছা, এটা আবার এখানে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন ফুল। জি, এবার উপরে ও মিলাই আচ্ছা, দিবেন তাকে, দেখছেন হ্যাঁ কি সুন্দরভাবে কাজ করতেছে, সুন্দর হয়েছে পাকটা, এভাবেই কাজ করবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে ভাইয়া, কাজ করেন, আচ্ছা। কাজ ভালো বুঝতেছেন, কাজ ভালোভাবে করতে হবে, তাহলেই হবে। আচ্ছা বনি আমিন, এতদিন তো ক্লাস করেননি, কি করলেন এতদিন বলেন? 100 ব্যাকগ্রাউন্ড ভাইয়া ইমেজ আমি দিয়েছিলাম। করতেছি, আমি করে আপনাকে দেখাবো। আচ্ছা ঠিক আমি আছে, করতেছি, আপনাকে করে দেখাবো। জি স্যার এইটা করতে পারতেছি না, যে প্যাটার্ন সিস্টেম যেটা জি, একটু স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ব্ল্যাক এর প্যাটার্নটার কথা বলতেছেন? জি হ্যাঁ, এই যেগুলা। হ্যালো, আচ্ছা প্যাটার্ন প্যাটার্ন করা লাগবে না, প্যাটার্ন ইমেজ এগুলো করা লাগবে না, আমি শুধু শেপ গুলো দেখবো যে ডিজাইন ঠিক আছে কিনা। প্যাটার্ন এখন ট্রেন্ড নাই, প্যাটার্নে এখন ডিজাইন চলে না, এটা অনেক আগের ডিজাইন, না এখন তাদের যেভাবে শেখার জন্য এটা দিছি। এখন এটা জি হইতেছে। জি হচ্ছে, আপনি পুরাটা করেন, তারপরে আমরা মকআপ করব কিভাবে সুন্দর করে তারা এই যে মকআপটা করলো, মকআপটা শিখবো, তারপরে এইভাবে আচ্ছা ঠিক আছে। আমরা আর আমি কিছু কথা বলবো। ডিজিটাল ডিজাইন আপনাদের দিতে হবে বৃহস্পতিবারের ভিতরে, ট্রেস করবেন, নিচের কনসেপ্ট থেকে ডিজাইন করা লাগবে না এখন।
হ্যাঁ কাজী রিফাত হোসেন নেহাল কত দূর? করতে দেবে? হ্যাঁ ভাইয়া, বিথি আজগর করতেছেন? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া বলেন। করতেছে। হ্যাঁ স্ক্রিনে শেয়ার করবো। করেন গতকালের কাজটা বাকি ছিল আর কি, পারি নাই। করেন করেন স্ক্রিন তো শেয়ার করবেন, করেন। আমি এই পর্যন্ত আসলাম আর কি। তারপর গ্রুপ করছেন সবগুলো? জি ভাই, এই যে দেখতে পাচ্ছেন আপনি, কই গ্রুপ দেখতে পাচ্ছি আমি? ডাই গ্রুপ দেখতেছেন, কোথায়? ব্লিড ডাই এগুলো। সাইজ মাত্র করছেন, আমি তো ভাবলাম ডিজাইন করে ফেলছেন। না ভাই, আমি তো পারি নাই গতকালকে, ওই যে গ্রুপের সাথে ছিলাম তো, দেখি নাই তো। তুই গ্রুপের সাথে থাকলে কি হয়েছে? ওই গ্রুপে ক্লাস আপনাদের যা দেখানো হয় ওদের তো তাই দেখানো হয়। হ্যাঁ, কিন্তু ওই যে এইভাবে তো আর পারি নাই। যে ভাই এখন লেয়ার নিছি তো, লেয়ার 1 ড্রিম, ওই যে এটা পার্সপেক্টিভ কলম আর কি। এখন টিউটোরিয়ালটা দেখেন, কালকে টিউটোরিয়ালটা দেখেন, দেখে দেখে করেন তাহলে তো হয়ে যায়। করছে ভাই, এখন তো প্রায় শেষের দিকে আসলাম, কিন্তু আমি এখন কই একটু ডিজাইন কই? শেষের দিকে তো আসছেন, ডিজাইন কই? লেখা কই? ড্রিম স্টুডিও লেখা কোথায়? এই যে ড্রিম স্পিডে এই যে লেখা ভাইয়া। কই লেখা? আপনার লেখা কোথায়? ভাই আমি তো এগুলো আঁকলে ওই যে কালারটা আসে না, এটা প্রবলেম, ওই জন্য শেয়ার। কেন কালার আসবে না? অবশ্যই কালার আসবে, আপনি করেন, আমি দেখি। আচ্ছা ভাই, আমি তাহলে এখন একটা রেক্টাঙ্গল ইয়া নিব আর কি। জি কি করতেছেন? ছেড়ে দেন, এই যে কালার আসছে। আপনি যে উপরে ফিল থেকে কালার দেন, ওই যে উপরে ফিল ব্ল্যাঙ্ক করে রাখছেন আপনি, প্র্যাকটিস করেন।
আগে কিচ্ছু। এই যে কালার হচ্ছে তো। এখন এটা হচ্ছে কপি করব। জি টিউটোরিয়াল দেখেন ভাইয়া, আমার কথা শুনেন। ভাই একটু টিউটোরিয়ালটা দেখে করেন। আমি টিউটোরিয়াল দিয়ে ট্রাই করছি কিন্তু পারিনি, এই জন্য আপনার কাছে আসলাম। এখন জি ভাই, এখন হচ্ছে আপনি এটা আবার কপি করতে হবে আর কি। জি মুভ টুলে গিয়ে কপি করেন। আচ্ছা বলেন, তিনটা শেপ কেন হইলো আবু বাক্কের? জি ভাইয়া, তিনটা শেপ কেন হইলো? এখানে তো দুইটা শেপ হওয়ার কথা, কিন্তু তিনটা কেন করলেন? তো হচ্ছে ভাই এটা হচ্ছে আমাকে এটা করতে হবে, এই যে এখানে ক্লিক করে আমার করতে হবে। কথাটা শোনেন ভাই, আমার কথা একটু মনোযোগ সহকারে শুনেন। বা টিউটোরিয়ালটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই পারবেন। দেখেন উল্টাপাল্টা কাজ করতেছেন। একটা ডিলিট করেন, একটা টুল ডিলিট করে এটা কালার দেন। জি ভাই বলেন। শহীদুল ইসলাম মিউট করেন। হ্যাঁ এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করেন। ভাইয়া কিছুই আপনি বললেন বুঝতেছেন না। আমি তো সব সুন্দর করে বাংলা ভাবে বলতেছিলাম কালকে। আচ্ছা আবুল কাশেম শুনতে পাচ্ছেন কথা? হ্যালো। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই শুনতে পাচ্ছি। তানভীর ভাই, জি ভাইয়া বলেন। আমার হচ্ছে সেম কিউআর কোড পাচ্ছি না, অন্য একটা নিব? আচ্ছা জি কিউআর কোড একটা নিলেই আচ্ছা হয়। আপনি ওকে সেম কিউআর কোড এটা আপনি তৈরি করতে পারবেন। আপনি করেন, আমি আপনাকে দেখাই দিই। আপনি এটা আনেন আগে, আইনা শেয়ার করেন স্ক্রিনটা। ওকে। আচ্ছা মুসলিম, এই যে ওই কিউআর কোডটা কোথায়, ওদের কিউআর কোডটা? আচ্ছা আপনি এবার ওই যে বক্সের কাছে যান, ওই কিউআর কোডের ভাই, কিউআর কোডের আপনি যেটা আনছেন তার কাছে যান। হ্যাঁ এবার আপনি ছোট্ট একটা রেক্টাঙ্গল শেপ নেন তো, ওরা যেমন করছে ওই যে ভিতরে দেখেন, ওরকম সাইজের একটা রেক্টাঙ্গল শেপ নেন তো। দেখেন ভিতরে নেই, বুঝতেছেন কি বলছি আমি আপনাকে? না ভাই বুঝতে পারিনি। আচ্ছা আপনি রেক্টাঙ্গল টুলে যান। রেক্টাঙ্গল টুল, ভাইয়া টুল কোনটা? এটা লেয়ার। টুল কোনটা, টুল বার কোনটা আগে সেটা বলুন আমাকে। হ্যাঁ এটা টুল বার। এবার জুম ইন করেন, জুম ইন করে করে কাজ করেন। রেক্টাঙ্গল টুল সিলেক্ট করছেন? রেক্টাঙ্গল টুল, হ্যাঁ এবার জুম ইন করেন। হ্যাঁ এবার মাঝখানে শেপ করেন, ছোট একটা শেপ ওই সাইজের দেখেন। হ্যাঁ হ্যাঁ এই সাইজের, হ্যাঁ এই ভেরি গুড। সাইজের। এই সাইজের, এই সাইজের কিন্তু যাবে হলো এটার মাঝখানে। হ্যাঁ দেন, এই যে কি সুন্দর করে করে ফেললেন সাইজ মতো। এবার কালার দিয়ে দিন ফিল থেকে, সায়ান বি, সায়ান 100, মেজেন্টা বিস দিয়ে দিন। ওই যে সায়ান 100 লেখেন কি লিখবো? উপরে, ওই যে সায়ান CMY কে লেখা আছে, CMY কে দেখতেছেন ডান দিকে, 100 লেখেন। এখানে 100 লেখেন, সি তে 100 লেখেন, 100। হ্যাঁ নিচে 20 লেখেন। এম এ হ্যাঁ ভেরি গুড, ইন্টারপ্রেস করেন মানে বা ওকে দেন। এই যে আপনি সেম ভাবে আরেকটা এটা অল্টার চেপে কপি করে ডান দিকে নেন, আবার অল্টার চেপে ওকে কপি করে, এই যে শেষ হয়ে গেল ভাই। সবকিছু আমাদের আগে খালি জিনিসটা শিখলেই এনাফ। এই যে কি ওকে সুন্দর করে মনোযোগ সহকারে শিখতে হবে। বদিউজ্জামান প্রিন্স ভাইয়া একটু
মনোযোগ সহকারে শিখেন। আর আবুল কাশেম জি ভাই, ভাইয়া। আপনি শুনতে পাচ্ছেন? আবুল কাশেম না, বদিউজ্জামান প্রিন্স থ্যাংক এখন ইউ ভাই, অনেক, হয়ে গেছে। হ্যাঁ বদিউজ্জামান প্রিন্স এখন আগের থেকে অনেকটা অ্যাক্টিভ হয়েছে, কাজ এখন অনেক সুন্দর বোঝে। বাট আবুল কাশেম ভাইয়া এখনো অনেকটা পিছিয়ে আছে সবার থেকে। শুনতে পাচ্ছেন আপনি আবুল কাশেম? আমি আপনাকে একটা টিউটোরিয়াল দেবো, এটা দেখে দেখে করেন। আশা করি ওইটা যদি দেখে না করতে পারেন তাহলে আর কি করার। হ্যাঁ, সুন্দর করে এখন গ্রুপ করে ফেলেন কিউআর কোড সহ। বিদ্যুৎ চলে গেছে, কে দিছে আবার এটা? কিউআর কোডটা ওইটার ভিতর ঢুকায় দেন, কি জানি বলে, এমএস মুসলিম। হ্যাঁ, এটা ক্লিক করে ভিতরে ঢুকে দিলে চলে যাবে। এই যে কি সুন্দর, ভেরি গুড। শামিমা সুলতানা করতেছেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে কালকের ভিডিওটা আবার দেখা লাগবে। আচ্ছা দেখেন। তানভীর ভাই, জি ভাইয়া বলেন। এইটা কিভাবে দিব? পেন্টুল দিয়ে করেন। পেন্টুল দিয়ে হবে? হ্যাঁ হবে তো, পেন্টুল দিয়ে পাত করেন। শেপ মোডে যান, ওই যে উপরে থেকে শেপ মোড করেন। ওই যে উপরে পাত লেখা আছে, হ্যাঁ। এখান থেকে শেপ মোড, এখান থেকে শেপ, আচ্ছা, ওকে। অটোমেটিক শেপ হয়ে যাবে। এমএস মুসলিম, জি ভাই। এইভাবে না, এইভাবে না, এইভাবে না। ওখানে ক্লিক করেন, আগে কর্নারে ক্লিক করেন। এই কর্নারে? হ্যাঁ, আপনার পেন্টুলের চিহ্ন দেখা যায় না কেন? ক্যাপস লক কি অন করা? জি। ক্যাপস লক টপ করেন, হ্যাঁ এবার করেন। জুম ইন করেন, ওখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, তাহলেই তো হয় এভাবে কিছু সুন্দর ভাবে। একদম কর্নারে, বাম দিকে কর্নারে ক্লিক করেন, এভাবে হবে এই না। কর্নারে? এই কর্নার না, বাম দিকে, বাম দিকে, বাম 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 সাইড। এটা ডিলিট করে দেন নাকি, শেপ টুকে ডিলিট করে নাকি? হ্যাঁ, এবার এখানে ক্লিক করেন, হ্যাঁ কর্নারে ক্লিক করেন। হ্যাঁ, এই যে কত সুন্দর জুম করছেন। সেম ভাবে এবার পেন্টুল যেভাবে করে সেভাবে করেন। হ্যাঁ, এই যে, এই যে কি সুন্দর হচ্ছে, দেখছেন? এই যে হইলো। এবার ফিল থেকে কালার দিয়ে দেন, তাহলে তো হয়ে গেল। জি, হয়ে গেছে। ভাই তাহলে এই যে ভিতরের এই ডিজাইনটা? এগুলো লাগবে না, শুধু শেপ গুলো আর ওকে, ডিজাইন গুলো দেখলেই বুঝবো। ওকে। জি তানভীর ভাইয়া, বলেন ভাইয়া। করেছি ভাইয়া। বোথ সাইড? না, শুধু ফ্রন্টটা। আচ্ছা, বোথ সাইডটা করেন।
এমডি রিশাদ কত দূর? ফন্ট কি মিলাইছেন? কোন ফন্ট দেওয়া ছিল তাদের সাথে কি মিলাইছেন নাকি সবাই? ভেরি গুড। ফাইজুল হক মিদা করতেছেন নাকি অন্য কোনো কাজে বিজি আছেন? মনস্টার ছিল ভাই। আপনি দেখেন কোনটা আমি তো ভাই ছিল। দেখলাম মনস্টার দেখলাম। আমি কিছু বল, ফন্ট দুইটাই আছে, ল্যাপটপ মনস্টারের দুইটাই। আচ্ছা, পিসি অফ। তানভীর ভাইয়া, আমি গ্রুপে পোস্ট করে দেবো ভাইয়া টাইম মতো। আচ্ছা ঠিক আছে, জি বলেন বিটিএস গর। ভাই আমি ফ্রন্ট সাইডটা করছি, দেখাবো? জি দেখান। দেখা যাচ্ছে ভাইয়া? অ্যালাইনটা ঠিক নয় আবু। ক্রিয়েটিভ আর্ট লোগোটা আর লেখাটা এটাকে একসাথে সিলেক্ট করেন, এটাকে করে ব্যাকগ্রাউন্ডের সাথে সেন্টার করে দেন, বাকি সব সুন্দর হয়েছে, শেপ ভাইয়া একটা সব কথা, পারফেক্ট। জি এই যে এখানে যে শেপটা করছিলাম, এই যে এই কর্নার জি টুকু, এটা না মানে পুরোটা ইয়ে হচ্ছে না, মিশতেছে না একটার সাথে আচ্ছা, আরেকটা। এই এটা কি শেপটা করব? ডিলিট করেন, আমি বলে দিচ্ছি আপনাকে, ক্লিক দেখাই দিচ্ছি, এটা ডিলিট করেন। আচ্ছা, এটা ছিল কোথায়? আগে লোগোটার সাথে ব্যাকগ্রাউন্ডটাকে আগে ই করেন, অ্যাডজাস্ট করেন, মানে অ্যালাইনমেন্ট করে দেন। ভাই হচ্ছে না তো। আপনি শুধু লোগো আর কোম্পানি নেমটাকে একটা গ্রুপ করছেন? হ্যাঁ। আচ্ছা, এবার গ্রুপটা এবার অফ করেন, গ্রুপের এই যে আইকনটা ওটাকে অফ করে দিন, যে অ্যারো চিহ্ন যেরকম চোখের পাশে। এটা অফ করবো? হ্যাঁ, এটা অফ করেন। আচ্ছা। আচ্ছা, এটা আর ব্যাকগ্রাউন্ড একসাথে সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন। হ্যাঁ, ওই যে উপরে অ্যালাইনমেন্ট আছে, উপরে দেখেন চিহ্ন আছে, এটা দিব? দেন আপনি কোনটা দিতে পারেন দেন, আমি দেখি। কোনটা দিব? দেন দেন, দেন না, দিয়ে দেখেন না কি হয়, দিতে তো সমস্যা নাই। এবার বাম দিকে সেন্টারটা দিয়ে দেখেন, বাম দিকে সেন্টারটা দিয়ে দেখেন, 2 নাম্বারটা ভার্টিক্যাল সেন্টার দিয়ে দেখেন। হ্যাঁ, এটা তো অনেক নিচে নেমে গেল। এটাই সেন্টারে আছে, নিচে নামে নাই। আচ্ছা, তাহলে এটা ঠিক এবার কি আছে, হয়েছে? হ্যাঁ তার পারফেক্ট ভাবে আছে। এবার আপনি ব্ল্যাক শেপটাকে ডিলিট করেন। এটা? হ্যাঁ, আচ্ছা, কোথায় ছিল এটা? এটাকে ডিলিট করে দেব? আচ্ছা, আর এইভাবে করছেন, এই জন্যই তো বলি এটা ডিলিট করেন। এবার ব্লু শেপটাকে কপি করেন। কোথায় হচ্ছে না? ও সরি সরি। ব্লু শেপ, ব্ল্যাক শেপ সিলেক্ট। অল্টার চেপে কপি করেন। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরান, কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরান। হ্যাঁ, অ্যাঙ্গেলে ঘুরান। এভাবে না, এভাবে না, এভাবে না, এভাবে না। তাহলে রাউন্ড না না না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে। হ্যাঁ সেটাই, মানে রাউন্ডের মতো ঘুরাইতে হবে, তাহলে এটা ঘুরে যাবে। ওই যে দেওয়াই আছে। নিয়ে গেলে হবে, কর্নার দিকে নিয়ে গেলে। ভাই সিডব্লিউ নাকি সিসিডব্লিউ কোনটা? রোটেট 180 দেন, রোটেট 180। আপনি আগে শেপটাকে আনেন, আগে শেপটাকে ভালো জায়গায় আনেন, এটা দেখা যাচ্ছে না, বাইরে চলে গেছে তো।
আচ্ছা, আবার রাইট বাটন ক্লিক করেন। দেখেন 90 CW দিলে কি হয়। ওকে। এবার তার পরেরটা দিয়ে দেখেন কি হয়। আচ্ছা, এবার রাইট বাটন ক্লিক করেন। স্লিপ হরিজন্টাল হয়েছে? হ্যাঁ, পারছি। আচ্ছা। কোনটা দিয়ে কি করে বুঝছেন? এগুলা এগুলা বাসায় খাটতে হয়, এগুলা দেখতে হয়। ঠিক আছে, এবার এটাকে ছোট করে দেন, তাইলেই হয়ে যাবে। ছোট আচ্ছা ভাই, করে এটার আরেকটা সাথে কথা, বলেন। সেটা হচ্ছে আমাদের আগে মানে প্রথম যে ছবিটা ছিল সেটা সেটার এখানটাতে হচ্ছে ইয়ে ছিল তো, মানে প্যাটার্ন ছিল এখানে, হ্যাঁ, প্যাটার্ন ছিল, pattern কিন্তু তো এখন ছিল। প্যাটার্ন, কিন্তু আমাদের এটা হ্যাঁ, বাট যেমন প্যাটার্ন আলা কার্ভ ডিজাইন ছিল না, ওটা তো কার্ভ ছিল না। ওদেরটা কিরকম ছিল দেখি, ওদেরটা ছিল আপনারগুলো অফ হচ্ছে করেন, ওরটা দেখি। এই যে এই সাইডটা কিন্তু কার্ভ করা না, জাস্ট হ্যাঁ, মিশানো। এখানে আপনি কার আপনি এজন্য কার বলছেন। তাহলে মানে কার্ভটা বাদ দেবো কিভাবে? আচ্ছা, সুন্দর কোশ্চেন। আপনি আপনার লেয়ারটাকে অফ করেন। আচ্ছা, কোথায় শেপটা, কোথায় ওই রাউন্ডেড টুলটা কোথায়? কোনটা? রাউন্ডেডটা, এই পাশেরটা, বাম দিকেরটা। এই যে রাউন্ডেড শেপ। আপনার এই যে কিউআর কোডের যে বাম দিকে শেপটা, এটা কি? এই যে এখানে যে আরেকটা কালো কালারের ইয়ে দেওয়া ছিল না, ওইটাই তো। আমি তো তিনটা আলাদা এটা আলাদা এরকম করে কেন? ফার্স্টে বুঝতেছিলাম না কিভাবে করবো, তো আমি তিনটা আলাদা আলাদা করে করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বিথি আজগর, বাম দিকে যে ব্লু একটা শেপ ছিল, ওইটাকে আগে সিলেক্ট করেন। ওটা কোথায়? এটা অন করেন। যেটা। আচ্ছা আচ্ছা, বাম দিকে আপনি চাচ্ছেন যে স্ট্রেট থাকবে, তাই তো? হ্যাঁ। কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার মাঝখানের দেখেন যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা একদম বাম দিকে, একদম বাম দিকে। হুম। হ্যাঁ, এটাকে একটু বাম দিকে চাপান, ক্লিক করে ড্র্যাগ করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এন্টার প্রেস করেন। আচ্ছা, এবার জুম ইন করেন, জুম ইন করেন। ভেরি গুড। এবার আপনি সাবস্ট্রাক্ট ফন্ট শেপে যান। যতটুকু বাহিরে দেখা যাচ্ছে, ছোট্ট একটা সিলেকশন দেখা যাচ্ছে না বাহিরে, হ্যাঁ। এতটুকু সিলেকশন করেন। বাহিরের টুকু, শুধু বাহিরের টুকু সিলেকশন করেন। এইভাবে না, এইভাবে না, বাম দিকে চাপবে, আরো বাম দিকে যাবে। ভেরি গুড। এবার মার্জ টু শেপ, এবার ওখানে ক্লিক করেন, আবার উপরে ওই যে সাবস্ট্রাক্ট ফন্ট শেপের এখানে। হ্যাঁ, মার্জ, এই যে মার্জ একদম নিচেরটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে বুঝছেন পারছি। নতুন ট্রিক্স? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, সবাই কি বিটিএস করে কাজটা দেখছেন যে এরকম কার্ড থাকলে কিভাবে স্টেট করা যায়? জি ভাইয়া দেখছি। জি ভাইয়া দেখছি। আচ্ছা,
আচ্ছা, আপনাদের কি মোটামুটি হয়ে গেছে প্রায়? হ্যালো। ভাইয়া 10 মিনিটের মতো লাগবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন রিশাদ। আর ঠিক আছে ঠিক আছে। তারপর আপনার ক্লায়েন্টের খবর কি, বললেন না তোর কিছু? ও মাস ফার্স্টের দিকে এরকম একটা ব্যাড লাক হয়ে গেল, ভাবা যায় না। ইনশাল্লাহ ভালো কিছুই করবেন, আল্লাহ ভালো কিছুই দেবে। কন্টেন্ট উইন করছেন, ভালো কিছুই পাবেন। এবারে এটা করেন, গিগ গুলা খুলেন, ভালো হবে। ডিজাইনটা একটু ভালো মতো শিখেন, তাইলেই হবে। ডিজাইনের কোয়ালিটিটা আচ্ছা আগে থেকে কি সরি ইলাস্ট্রেটরের বিজনেস কার্ড গুলো আমাকে সেন্ড করেন তো, জেপিজি গুলা দেখবো কোয়ালিটিটা কেমন। ঠিক আছে, আমি একটু আসতেছি, 5 মিনিটের ব্রেক। তানভীর ভাইয়া, আচ্ছা রিশাদ ভাইয়া, এই যে 3টা গ্রুপ করলাম না আমরা, ওই যে ডাই, তারপর ব্লেড, ব্যাকগ্রাউন্ড, এখন নতুন যে কাজগুলা করবো ওটা কি ব্যাকগ্রাউন্ডের উপরে হবে ভাইয়া? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট অবস্থায় এই যে আমি ব্যাকগ্রাউন্ড রেখে এরপর নিচে যে কাজগুলো করছি, তো এটা কি এইভাবেই হবে?
না ভাই, অন্য শেয়ার হবে না। করা আছে ভাই। কেন অন্য হবে? জি আপনি লেয়ারে কাজ করবেন, লেয়ারের উপর কাজ করবেন, ব্যাকগ্রাউন্ডের উপর, ব্যাকগ্রাউন্ডের লেয়ার থাকবে নিচে সবার, লেয়ারের উপর কাজ করবেন আপনি। ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপর। ভাই সব যদি ব্যাকগ্রাউন্ডের উপর করেন, ঠিক আছে, একটা লেয়ারের উপর করেন, তাহলে তো এটা নন ডিস্ট্রাকটিভ হয়ে যাবে, ঠিক আছে, মানে এটা তো আর কিছু এডিট করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, এটা একটা লেয়ারের মধ্যে শুধু একটা জাস্ট একটা জেপিজির মতো হয়ে যাবে তখন। শেয়ার করেন, তারপরে দেখা দিবেন ওই যে। ভাই এখন কি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা অবস্থায় নতুন ফাইলটা আনবো এটার উপরে লেয়ার অবস্থায় নাকি? এটা কি এইভাবে এখন ছড়ায় ব্যাকগ্রাউন্ড দেবো? সিলেক্টেড ডিসিলেক্টের কোনো বিষয় না, আপনি ব্যাকগ্রাউন্ডের ভিতরে কেন নিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের বাইরে নেবেন, ব্যাকগ্রাউন্ড টোটালি আলাদা একটা সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড যেভাবে গ্রুপ করছেন এভাবে থাকবে, ইজিলি কাজ করেন, কমপ্লিকেটেড মানে বানায় এটা ফেলেন এই কেন? অবস্থায় থাক হ্যাঁ, এটাকে মানে আপনার টাচ করা বুঝতেছি না দরকার ভাই এই জন্য। না, না, এই যে বাহিরে ইয়া এটা করেন, ক্লিক করেন, বাহিরে ক্লিক করেন। আচ্ছা বাইরে। হ্যাঁ, জি ভাইয়া এবার কাজ বাইরে করতে ক্লিক করলাম। থাকেন, এবার হ্যাঁ, এবার লেয়ার নিয়ে কাজ করেন, লেয়ার নিয়ে কাজ করেন, দ্যাটস ইট। এই যে এইভাবে। হ্যাঁ, হ্যাঁ, এভাবে কাজ করতে থাকেন, আর কোনো ঝামেলা নেই। ও আচ্ছা, এটার উপরে এখন যা করি আর কোনো হ্যাঁ, প্রবলেম হ্যাঁ, নেই, এটার তাই উপরে তো? কাজ করবেন, ব্যাকগ্রাউন্ড ধরারই তো দরকার নেই, ব্যাকগ্রাউন্ড যেভাবে আছে ওভাবে থাকবে, আর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হলে শুধু ধরবেন। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, মিরাজুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। স্ক্রিনটা শেয়ার করেন তো একটু। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আপনি যে পিছনে যে অ্যাশ ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন এটা কি আপনার ইচ্ছা মতো দিয়েছেন নাকি এরকমই ছিল? এগুলা না, এগুলা না, ইন্টারফেসটা দেখেন পিছনের। আপনি যে চারোদিকে যে হোয়াইট এগুলা দেখতেছেন, চারোদিকে যে হোয়াইট হোয়াইট, এগুলা না। মিরাজুল ইসলাম শুনতে পাচ্ছেন কথা আমার? হ্যালো? হ্যালো ভাইয়া। জি, এগুলা না, আপনি পিছনে পিছনে সবকিছুর পিছনে দেখেন। আপনি এডিট থেকে ইয়ে যান, প্রেফারেন্সে যান, ইন্টারপ্রেস করেন আগে। এডিট থেকে প্রেফারেন্স, এডিট এডিট, এডিট। একদম নিচে প্রেফারেন্স আছে দেখেন। হ্যালো?
জি হ্যালো। হ্যালো। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মিরাজুল ইসলাম প্রেফারেন্সে গিয়েছেন, ইন্টারফেসে যান, ইন্টারফেস। হ্যালো, জি ইন্টারফেসে যান। হ্যাঁ, জি এবার আসলাম। 2 নাম্বারটা দেন, 2 নাম্বারটা। 3 নাম্বারটা দেওয়া আছে না, 2 নাম্বারটা রাখেন। এটা ভালো লাগতেছে না দেখতে? ওগুলাতে চোখ নষ্ট হয়ে যাবে আপনার। সাদাটাতে ধীরে ধীরে আপনার চোখের পাওয়ার কমায় দিবে। ও আচ্ছা। আপনি দিয়েছিলেন নাকি ইচ্ছা করে? জি আমি চেঞ্জ করছিলাম, দেখছিলাম যে চেঞ্জ বাট হওয়ার এটা তো জন্য। ক্ষতি করে খুব। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, সবার কি হয়ে গেছে? আমি কি মকআপটা দেখাবো? আর আপনাদের কাছে কি ঠিক বিজনেস আছে, কার্ডের মকআপ আছে থ্যাংক ইউ নাকি ভাই। আমি দিয়ে দিব? মকআপটা কি দিয়ে দিব আপনাদের? দেখান। দিয়ে দেন ভাই, মকআপ তো নাই। আচ্ছা, মকআপটা দিয়ে দিব। মিরাজুল ইসলাম অফ করে দেন শেয়ারটা। দেখাতে যাচ্ছে। রিশাতের শেপ গুলা কিন্তু হয় নাই এতটা। এই যে কার্ভ শেপ গুলো নিচের ব্লু হোয়াইট, দেখেন একটু ইয়ে হয়ে গেছে, কিন্তু তেরা বেরা হয়ে গেছে। আর একটু সময় করে নিলে ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে। প্যাটার্ন ইউজ করছেন আপনি না? আচ্ছা আচ্ছা। ভাই সেম কার্ডটা তো আমার করা আছে ভাই একটা। এগুলো তো চলবে না, basic নতুন করে করতে হবে। হবে করছেন না, আপনার, তো করার থাকবেই, জানো নাকি? হবে না। হ্যাঁ, এই দুইটা একটু সমস্যা, কর্নারে কর্নারে। কর্নার ওই যে ইয়া হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে একটু। হ্যাঁ, একটু হয়ে গেছে। এই দুইটা শেপের জন্য এই ডিজাইনটা ভালো লাগতেছে না দেখতে। মানে হচ্ছে কি, মানে নিচের সাইডটা একটু মোটা হয়ে গেছে, উপরের সাইডটা একটু শ্রিঙ্ক হয়ে গেছে, এর জন্য শেপটা কেমন একটা নরমাল লাগতেছে। এটা আপনি ইয়া দিয়ে পেন্টুল দিয়ে কেন করছেন? পেন্টুল দিয়ে না করে আপনি হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল দিয়ে করলে সবচেয়ে ভালো হতো। একটা ট্রায়াঙ্গেল নিতেন, ওইটাকে জাস্ট ঘুরায় করতেন, সাইজটা ঠিক থাকতো, সুন্দর লাগতো। হ্যাঁ, ট্রায়াঙ্গেল নিয়ে করতেন, শেপ নিয়ে। হ্যাঁ, পেন্টুল দিয়ে না করলেই তো বেটার, কারণ পেন্টুল দিয়ে তো আপনার এক্সাক্ট মেজারমেন্ট আসবে না। জাহিদ হাসান করছেন? আচ্ছা, আমি তাহলে মকআপটা ওপেন করি, মকআপটা দেখাই আপনাদের। মকআপ তো অনেকেই পারেন, কিন্তু সেখানে তো অনেকেই বেসিক আছে, জন্যই দেখাই দিই। সবার আগে একটা ওয়ার্ক দেন মকআপ ডাউনলোড করা, না, এটা অনেক দিয়ে দিই। ঝামেলার একটা কাজ ভাই। হ্যাঁ, অনেক ঝামেলার, বাট এটা নামাইতে গিয়ে মকআপ দেন ভাই ফ্রিল্যান্সিং কত ছেড়ে দিব। কিছু মেনটেন করে যে মকআপ নামাইতে হয়। হ্যাঁ ভাই হ্যাঁ, আজকে সবাইকে বুঝলাম না। একটু বলে দেন যে মকআপ যাতে নামায় সবাই একটা করে। মকআপ 2 মিনিটের কাজ। মকআপ কিছু হবে না, সমস্যা নেই, জাস্ট শুধু কপি পেস্ট করবে, এটা ভাই কোনো ঝামেলা। মকআপ একদম, মকআপের থেকে ইজি আর কিছু নাই। মকআপ ডিজাইন হলো সবচেয়ে কঠিন। মকআপ ডিজাইন করছেন ফাইজুল মিরা? ভাই আমি এমনি নরমাল করতে পারি ভাই। মকআপ ডিজাইন করতে গেলে দম বাইরে যায়। যে আমি একটা করছিলাম, একজনের ডিজাইন ছিল, বাট আমি এরকম ভাবে করছি, আরে আল্লাহ রে আল্লাহ, ভাই আমার কত মাঝে মাঝে কিছু দিয়ে। দরকার হলে করতে পারি ভাই, ওই পোর্টফোলিওর কাজের জন্য করছিলাম মকআপ দিয়ে। আমি অনেক অনেক কিছু করতে ধরনের হয় ফটোশপ দিয়ে। সবাই যে ব্যাকগ্রাউন্ড টেকনিক্যালি করতে হয়েছে, অনেক ধরনের আছে এখানে। না, এটা দিয়ে একদম দিব না। ফুললি প্রফেশনাল মকআপ বানাইতে পারি না ভাই, ওইটা তো অনেক আচ্ছা আচ্ছা, ওইটা বিষয় অনেক আছে। প্যারা। আমার হ্যাঁ, অনেকগুলো মকআপ অ্যাপ্রুভ আছে, ফ্লায়ার বা রিয়েলিস্টিক যেভাবে বানায় আর কি, রিয়েলিস্টিক ওই যেটা বানায়। আচ্ছা, মকআপটা দেখাই দিই। আমাকে সবচেয়ে ভালো লাগে এটা।
সবচেয়ে বেশি ভালো লাগে এটা। সুন্দর হয়েছে ভাই এটা। এগুলা করছি আমি, বাট এটা ছিল এরকম সেম টু সেম একজনের করাই আছে, বাট তার ভিডিওটা দেখে দেখে আমি করছি। বুঝতে পারছি। ঠিক আছে, এটা আমার ফার্স্ট বিজনেস কার্ড পুরো লাইফের। প্রথমে এটা এত সুন্দর হয়েছে। ভাইয়া ফার্স্ট কি অনেক সুন্দর সুন্দর হয়েছে। কত বড় টেক্সট। আচ্ছা ঠিক আছে, মকআপটা দেখেন সবাই, একটু হোল্ড করেন, সবার কাজটা একটু রেখে দেন, মকআপটা দেখেন সবাই। এই যে সাউন্ড হচ্ছে কার? বদিউজ্জামান প্রিন্স, জি হিট ভাইয়া। করে দেন, হিট করে দেন। এই যে রেক্টাঙ্গুল মার্কিং টুল, এটা দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। সিলেকশন কিন্তু এটা না, কিন্তু সিলেকশন। দেন এই যে ব্লিড এরিয়া থেকে, অথবা পুরাটাই করতে পারি, পুরাটাই করলাম, জাস্ট সিলেকশন করছি, দেখেন এই যে সিলেকশন হয়েছে। জি ভাইয়া হয়েছে। আচ্ছা, তারপর এডিট থেকে কপি মার্জড, শিফট কন্ট্রোল সি, এই যে কপি মার্জড, এডিট থেকে কপি মার্জড, তারপর মকআপে এই যে এই থাম্বনেল গুলো দেখা যাচ্ছে, আমরা এগুলো পারি না, কি এগুলো? আচ্ছা এইখানে ডবল ক্লিক করব, এই যে এইখানে এই বক্সটা, ছোট বক্সটাতে ডবল ক্লিক করলে ওকে। তারপর আপনি কি করবেন, কন্ট্রোল ভি, হয়ে গেছে, একটু বড় আছে, আর্টবোর্ডের সাথে মিলাই দিবেন, এই যেভাবে কন্ট্রোল টি দিয়ে সাইজ করে নিতে হবে, ভেরি গুড। তারপর কন্ট্রোল ডব্লিউ, ইয়েস। সেম ভাবে এডিট থেকে কপি মার্জড, বিজনেস কার্ড মকআপ উপরেরটা, ওকে, কন্ট্রোল ভি, সেম ভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। মকআপের থেকে ইজি আর কিছু নেই। কন্ট্রোল ডব্লিউ, ইয়েস, হয়ে গেছে। জি ভাইয়া। সবাই বৃহস্পতিবারের ভিতরে বিজনেস কার্ড, আপনারা যা দেখলাম বিজনেস কার্ড অনেক ইজি আপনাদের কাছে। বৃহস্পতিবারের ভিতরে 20টা বিজনেস কার্ড ট্রেস করবেন, নিজে কোনো ডিজাইন করার কোনো দরকার নাই, নিজের ডিজাইন কোনো দরকার নাই, আপনাদের নিজেদের ডিজাইন কোনো দরকার নেই, আপনারা শুধু অন্য ডিজাইন করেন কয়দিন, তারপর নিজের ডিজাইন এমনি এসে পড়বে। ভাইয়া এই নিজের মোকআপটা নিজে তৈরি করা যায় না? মকআপটা আমি দিয়ে দিছি, জি কি বললেন বুঝলাম না। আমি বলছি মোকআপটা আমি নিজে তৈরি করব। বাবার মকআপ তৈরি করার অনেক পার, আগে ডিজাইনার হন, তারপর মকআপ তৈরি করতে পারবেন। ও না, আমি মনে করছি এটা মনে হয় করা থাকে, ওখানে মিলিয়ে দিতে হয়। না না না, আগে ডিজাইনার হন, আমি মকআপ দেখাই দিব কিভাবে ডিজাইন করে। ঠিক আছে। আগে ভালো লেভেলের ডিজাইনার হইতে হবে, তাহলে হবে না। আচ্ছা মকআপটা ডাউনলোড আপলোড দিতে হবে, একটু ঝামেলা, ইমেল গুলা, ড্রাইভ গুলা সবগুলো বাই স্টোরেজ হয়ে গেছে দিন দিন। হ্যাঁ দিন দিন কি করতেছে, কিনতে হয়, কিনে কেনা। এখন তো গুগল ওয়ান বের করছে, কিনতে হবে। দেখি এনে আপলোড করা যায় নাকি, না এটাও তো দিব না। ভাইয়া ড্রপ বক্স করে দেন, ওইটাও করতে পারেন। ড্রপবক্স, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না আমি দেখতেছি যে মকআপটা কোথায় আছে, মকআপটা আগের ব্যাচের ওদের দিয়েছিলাম তো। আচ্ছা মকআপটা আমি আপলোড করে দিব, দেখছেন সবাই পারবেন না মকআপটা, এর থেকে ইজি আমার মনে হয় না আর কিছু আছে। ওই নম্বরে আপনি পেমেন্ট অপশনে যাবেন,
পেমেন্ট অপশনে গিয়ে হ্যাঁ পেমেন্ট করবেন এবং আমাদের এই মার্চের নাম্বারটি দিয়ে দিবেন। আপনার অ্যামাউন্ট হচ্ছে ম্যাম আমি জানিয়ে দিচ্ছি, আপনাদের অ্যামাউন্ট হচ্ছে ৬,৮৭৮ টাকা। হ্যাঁ, আপনি এটা বিকাশ করার পর আপনি 20% ক্যাশব্যাক পেয়ে যাবেন আর 30% তো টোটালি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ এরকম ক্যাশব্যাকটাই যাবে ম্যাম। হ্যাঁ না টোটাল হিসাবে 20% আসবে না, কারণ 30% তো আপনার অ্যাড হয়েছে পোর্টালে আর 20% হচ্ছে বিকাশ পেমেন্ট। জি ৬,০০০ সামথিং। হ্যাঁ হ্যাঁ মেবি ৫০০ ১,০০০ হ্যাঁ এরকম চলে যাবে। জি 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 হ্যাঁ আপনি কি এখন পেমেন্ট করবেন? জি ম্যাম ওখানে লক করে দেবেন এবং আমাকে যখন পেমেন্ট করবেন এই স্ক্রিনশট নিয়ে হ্যাঁ 20% ম্যাম এটা হচ্ছে হ্যাঁ 30% এটা ওয়েবসাইটে না, আমাদের অনলাইন অর্ডারগুলোতে আমরা হচ্ছে এখন আপাতত এই অফারটা চালু করেছি। হ্যাঁ ওইখানেও হয়েছে, বাট আমরা হচ্ছে মানে সুবিধার জন্য মানে কাস্টমারদের অনেক ড্রেস দেখা গেছে যে আপনার অনলাইনে আছে ওয়েবসাইটে অ্যাভেলেবল থাকে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জন্য অনলাইন অর্ডারের জন্য এই প্রসেসটা। জি হ্যাঁ জি ভাই আমারটা দেখাবো? জি দেখান। ভালো হয় নাই, তারপর দেখেন প্রবলেম কি দেখান। মানে যেটুক করছি ওইটুক দেখাচ্ছি। জি দেখান। এই আচ্ছা আপনার ডিজাইন কই? এটা তো মানুষেরটা, আপনারটা কোথায়? আমার এটার আগে চোখ অফ করেন। এইগুলা আমার, এইগুলা আপনার? আপনার কই? আমার এগুলা অফ করা সব। এই পর্যন্ত করছি ভাইয়া। আচ্ছা না সুন্দর হয়েছে, শেপ সুন্দর হয়েছে। আপনার নিচের কার্ভ শেপটা আর একটু ভালো করতে হবে। এইটা এতক্ষণে এটুকু আর ক্রিয়েটিভ আর্ট, এটা টেক্সটও মিলে নাই, আপনি টেক্সট মিলান নাই, মিলিয়ে করেন নাই। টেক্সট মিলাই নাই, পরে চিন্তা করছি ভালো করে মিলাবো, আপাতত করি তাড়াহুড়ো করে করছি। না ভাই এরকম করা যাবে না, আপাতত না, কাজ ভাই, করবেন। আগে আরেকটা করছিলাম অনেকদিন আগে, আমি একটা সফটওয়্যারের একটা টিউটোরিয়াল দেখে। আচ্ছা সিরিয়াস হইতে হবে, সিরিয়াস। এগুলা কি করছেন? এগুলা কিছু হয় না, ভালো মতো ডিজাইন শিখেন। আর কি বলছি আপনারা 22-20টা ডিজাইন হুবহু ট্রেস করবেন, ট্রেস করে এভাবে মকআপ করে দিবেন। আচ্ছা ওকে। রাকিব হাসান করছেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী করছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই। জি তানভীর ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, এই ব্যাচে আপনার শিক্ষার্থীর সংখ্যা আমরা শুধু 50 জন করে দিয়েছিলাম, পরবর্তীতে আস্তে আস্তে 40 জনে পরিণত হয়েছে, লাস্ট অবধিতে আমরা 20 জন পর্যন্ত পেয়েছি। এখন এই ব্যাচের যে প্রেজেন্ট শিটটি আপনার কাছে আছে, আজকে কত প্রেজেন্ট আছে ভাইয়া বলতে পারবেন? ভাইয়া 22 জন দেখতেছি আমি সহ। আর ভাইয়া 3-4 জন ছিল ভাইয়া প্রেজেন্ট দিয়ে। ভাইয়া প্রেজেন্ট দিয়ে জি ভাইয়া প্রেজেন্ট দিয়েছি ভাইয়া। আচ্ছা সেক্ষেত্রে একটু প্রেজেন্ট শিটটি শেয়ার করবেন প্লিজ। জি ভাই 3-4 জন তো ভাইয়া একটু আগে চলে গেল, বললো যে
তাতে কি প্রবলেম আছে? ভাই আমাকে মেসেজে বললো যে বাবার হসপিটালে এরকম কিছু বলে লিভ দিল। সেশনে আমরা যে স্ক্রিনশট গুলো বা ভিডিও গুলো দেখি সেসব দিকে যাদেরকে না দেখবো তাদের সার্টিফিকেটের মানগুলো কমিয়ে দেব। জি আচ্ছা ভাইয়া, আপনি একটু প্রেজেন্ট শিটটি শেয়ার করবেন প্লিজ। আপনাদের এটা সকল শিক্ষার্থী ভাই বোনদের জন্য বলছি, এটা হচ্ছে আপনাদের খুবই প্রয়োজনীয় একটি বিষয় যে আপনাদের প্রেজেন্ট শিটে কতজন প্রেজেন্ট আছে এবং প্রত্যেক শিক্ষার্থী ভাই প্রত্যেক শিক্ষার্থী ভাই বোনের পাশে লিঙ্ক গুলো আছে কিনা। জি, শুধু ভাই একজনেরই ভাই মানে মাইক্রো ওয়ার্কার্স এর কাজ প্রবলেম, আর সবারই ভাই কাজ আছে 10টার উপরে। আমি ভাই ওনাকে মারতে গেছি, হাত টান দিচ্ছে। তানভীর ভাই প্রেজেন্ট শিটটি শেয়ার করেন প্লিজ। আমাদের পক্ষ থেকে আমি একজনের না না অন বিহাফ অফ শুধু আপনি এক সময় বিশ্বাস আপনি আনকার রেডিছেন বকা খান গালি খান আপনি পারবেন। হ্যাঁ আমাকে আমাদের ভাই ভালো আছে শুধু না না আমরা বলি যাব আমরা সুবিধা খতম করে দিয়ে ছোট করে আমরা আপনারা আইবেন নাকি কালকে চলে যাবেন? কি আপনারা কালকে চলে যাচ্ছেন? আমরা তো নিয়ম সুবিধা গানার নামে আই চেকআপ করব দরকার থেকে কইছে আমার শত করার দরকার আছে। আচ্ছা ভাইয়া দেখেন তো একটু কার্সরটি টান দিয়ে কতজন উপস্থিত আছে এখানে। জি আপু, কাজ শেষ করতে বেশিক্ষণ না আপু, 10 মিনিট। ভাইয়া 24 জন। আচ্ছা 24 জন, 24 জনের লিংক আছে? জি 24 জনের লিংক থাকলে আমরা আসলে পাচ্ছি না। এটা কি জিডিএসপি কত ভাইয়া? SP4 ভাই, SP4 SPGT 04। আচ্ছা 04। কিন্তু লিংক দেখা যাচ্ছে 23 জনের ভাইয়া। জি ভাই, এই যে একজন স্টুডেন্ট ভাইয়া যে ফাইজুল হক মিধা ভাইয়া, ওনার লিংকটাই ভাইয়া পাওয়া যাচ্ছে না ভাই। উনি কিন্তু রেগুলার ক্লাস করে, কন্টিনিউ, আজকেও আছে ক্লাসে মেবি। আমি তো ওই যে ফাইলটা ইয়া করেছিলাম, ওই যে ভাইয়া যে একটা লিংক দিয়েছিল না, জি গুগল ফর্ম। হ্যাঁ ফর্ম দিয়েছিল, ওটা রেজিস্ট্রেশন করেছিলাম ভাইয়া। এমডি ওয়াসিম ভাই আছেন? না ভাই, উনি ওনারই বলে ভাইয়া বাবার মানে ওনার বাবার খুব অবস্থা খারাপ তো ভাইয়া, তাই মানে আমাকে মেসেজ দিয়ে পার্সোনাল ভাবে চলে গেল। আচ্ছা আচ্ছা, তাহলে তো আসলে কিছু বলা যাচ্ছে না। কিন্তু এমডি ওয়াসিম ভাই আপনি মানে ওনাকে জানিয়ে দিবেন যে 2টি ট্যাক্স রান করেছে। এমডি ওয়াসিম ভাইয়ের কারণে আমরা আরেকজন ভাই আছেন হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম ভাই আছেন? আচ্ছা তো আজকে তো প্রেজেন্ট দিছে তো আজকে। তরিকুল ইসলাম ভাই, তরিকুল ইসলাম ভাইয়ের 8টি ট্যাক্স রান হয়েছে আর 2টি ট্যাক্স বাকি আছে। আর ওয়াসিম ভাইয়ের হচ্ছে 2টি ট্যাক্স হয়েছে আর 8টি ট্যাক্স বাকি আছে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই 2টি ট্যাক্স করতে বলবেন, কারণ এইখানে আমরা যে 23 জন ভাইকে পাচ্ছি, এই 23 জন ভাইকে নিয়ে আমরা হচ্ছে এনরোল করব যদি এই ব্যাচের সাথে করতে চাই। আদারওয়াইজ যদি না করতে চাই তাহলে বাকিদেরকে নিয়ে এনরোল করব, বাকি 2 জন বাদ পড়ে যাবে। ভাই এটা আমি অনেকবারই বলছি যে আপনাদের বাদ দিয়ে দিবে। আমি কি লিংকটা আবার দিব ভাইয়া? বলতেছি এরকম ভাইয়া আপনার জিডি এসপি 05 06 এই প্রত্যেকটি ব্যাচেই কিছু কিছু শিক্ষার্থী খুবই অ্যাক্টিভ, তাদেরকে আমরা এলইডিপির পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে আসলে তারা মূলত এখানে শিক্ষা গ্রহণ করার জন্য আসছেন এবং অফিসিয়ালি যে মিনিস্ট্রির নিয়ম কানুন সেই নিয়ম কানুনগুলো মেনে চলছেন। বাট যারা যারা এখনো অফিসিয়াল নিয়মগুলো মেনে চলছেন না তাদের ক্ষেত্রে নিজেদের প্রবলেম হবে। এক হচ্ছে আমরা তাদেরকে বাদ দিয়ে এই ব্যাচের যারা অ্যাক্টিভ তাদেরকে নিয়ে এনরোল করে সার্টিফিকেটের ফাইলগুলো পাঠিয়ে দিব আপনার পুরনো ব্যাচের সাথে, যে সিনিয়র ব্যাচগুলো আগে বের হয়ে গেছে তাদের সাথে একাত্র, যাতে বছর শেষে সার্টিফিকেটগুলো একাত্র চলে আসে।
আর যারা করছেন না তারা তখন কান্না করলেও হয়তো পাবেন না, কারণ আমাদের অফিসের বাহিরের নিয়মে চলে যাবে, আর সেটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। সো যারা এখনো পর্যন্ত আসছেন না বা কিছু কাজ করে বসে আছেন, তাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই টাস্কগুলো ডান করে আপনাদের ট্রেনার তানভীর আহমেদ ভাইয়াকে আপডেটটা দিবেন। আপডেট দিলে ভাইয়া সেটা সেখানে বসিয়ে দিবে। আর যদি ভাইয়ার একান্তই মনে না থাকে ব্যস্ততার কারণে, তাহলে ভাইয়াকে আপনারা স্মরণ করিয়ে দিবেন ক্লাসের টেক্সটের মাধ্যমে যে ভাইয়া আমার এটি টাস্কটি ডান হয়েছে, একটু আপডেট করে দেন। কারণ যত আপডেট হবে তত আমরা আপনাদেরকে লিস্টগুলো উপরে উঠাতে পারবো। আপনাদের যে ফাইলগুলো করা আছে, আমি বলেছিলাম শুরুতেই যে ফাইলের শুরুতে আপনাদের ট্রেনারের নাম, আপনাদের নাম এবং প্রত্যেকটি স্ক্রিনশট সেখানে প্রিন্ট আউট করে যতগুলো আপনারা ইনকাম করেছেন ইনকামের স্ক্রিনশট গুলো সহ আমরা রেখে দেই, রেখে সাইন করিয়ে এটা মিনিস্ট্রিতে পাঠানো হয়। এটা অলরেডি এক ব্যাচ চলে গেছে, এখন দ্বিতীয়তম ব্যাচের এই সমস্যা হলে কিন্তু আপনারা যারা আছেন তারা বাদ পড়ে যাবেন। তানভীর স্যার, আপনি কাইন্ডলি সবাইকে গ্রুপে নক দিবেন, যাতে যারা এখনো পর্যন্ত আমি এই ব্যাচের অবস্থা 2 জনের সমস্যা, আর বাকি যারা আছেন অন্য ব্যাচগুলো জিডি এসপি 5 আর হচ্ছে 6, এই 6-5 এর খুবই প্রবলেম। ভাই 6 এর তো একজনেরও নাই, ওই দিন তো ওরা তো বললো যে কারোই নাই ভাই 6 এর কারোই নাই। দেখেন এই যে কি বলছে, ভাই আমি তো ক্লাস করে না ভাই, আলী হাসান মুজাহিদ ভাই দিতে ভাই, যেদিন বলছিলাম যে ভাই উনি কিন্তু এসপি 4 এ ক্লাস করছে এতদিন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যেদিন আমি বললাম যে ভাইয়া কাজ করতেছেন না কেন ভাই, তারপর থেকে ভাই উনি আর ক্লাস করে না। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে সাজু আহমেদ, জি উনিও ক্লাস করে না ভাই কিছুদিন ধরে, আজকে প্রায়। সোহেল আহমেদ, সোহেল মাহমুদ ভাই উনিও ক্লাস করে না ভাই ঠিক মতো। ভাই ওনার মেয়ে খুব সুন্দরভাবে কাজ করে, বাট উনি কাজ করে না, মানে বিষয়টা হইছে এরকম। মানে আসলে কি বলবো, আপনারা যারা ক্লাস করছেন, যারা ক্লাস করে চলে যাচ্ছেন, তাদের মুখে একটা রটনা রটে যে আমরা এলইটিপিতে ক্লাস করেছি, সার্টিফিকেট পাইনি। এর পিছনে কিছু কারণ থাকে, সেগুলো হচ্ছে মিনিস্ট্রি কিছু নিয়ম আছে যে আপনাদেরকে ইনকাম করে একটি ট্রাক্স দেখাতে হবে যে আমরা এলইটিপিতে লার্ন এবং আর্ন দুইটি শব্দই সঠিকভাবে পালন করেছি। আর সেটার জন্য আমরা আসলে আপনাদেরকে প্রথমত মাইক ওয়ার্কার্সে খুবই সহজ, এটা আপনাদের হয়তো কোর্সের সাথে যায় না, আপনাদের সার্টিফিকেটের কাজগুলো যাতে আমরা করতে পারি সেই জন্যই মিনিস্ট্রি কোনোভাবেই যাতে আপনাদের ভুল না ধরে বা আপনাদের ফাইলগুলো ফেলে না রাখে। আমরা চাচ্ছিলাম যে মাইক ওয়ার্কার্সের প্রত্যেকেই 10টি করে টাস্ক ডান করে অবশ্যই আপনাদের লিঙ্কগুলো পাঠাবেন, তারপরে আপনারা যে শিক্ষা সেই শিক্ষাগুলো গ্রহণ করবেন। এখন ফাইবার ফ্রিল্যান্সার অনেকের অনেক পছন্দ থাকবে, বা আপনাদের ট্রেনাররা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন সেইভাবে আপনারা কোর্স করে ইনকাম করবেন। বাট প্রথমত মাইক ওয়ার্কার্সে ইনকাম করার রিজন একটাই ছিল যে সার্টিফিকেট আপনাদেরকে প্রদান করা হবে, তার পাশে একটি লিঙ্ক থাকবে, আমরা ইনরোল করে পাঠিয়ে দিব। কিন্তু অনেকেই যারা করছেন না তারা মুখে মুখে বলেন যে আমরা এলইডিপিতে কোর্স করেছি কিন্তু সার্টিফিকেট পাইনি। তাদের কিন্তু নিয়মই এটা, তাদের বলার শুধুমাত্র বলেই যাবে, কিন্তু তারা কোনোভাবেই নিয়মকে মানবে না, তাদের রুলস দেখা গেল তারা যেভাবে চলার সেভাবেই চলবে, এই জন্য তারা সার্টিফিকেট পাবেন না। আচ্ছা তানভীর ভাই, আপনি 11টার যে ব্যাচটি আছে এই ব্যাচে একটু কথা বলবেন, আর না হয় আমি কথা বলবো। জি ভাই আমি বলে দিব না ভাই। আপনাদেরকে অভিনন্দন যে আপনারা অবশ্যই কষ্ট করেছেন, আর সেগুলোর ফল আপনাদের নামের পাশেই আমরা পাচ্ছি। আপনারা আরেকটু পরিশ্রম করেন, আর আপনাদের ট্রেনাররা যেভাবে দিক নির্দেশনা দেন অবশ্যই কিছু এগুলো পালন করবেন, কারণ ট্রেনাররা দীর্ঘদিন যাবত এলইডিপির সাথে যুক্ত, তারা আমাদের নিয়ম কানুনগুলো জানেন, অফিসিয়াল যে সিস্টেমিক্যাল সেটা জানেন, কিভাবে আপনাদেরকে ভালোভাবে শেখানো যায় সেটাও পদ্ধতি জানেন। তারপরেও আপনাদের জানার ভিতরে যদি না থাকে, না শিখাতে পারে, তাহলে আমাদেরকে যোগাযোগ করবেন, অথবা ট্রেনারকে বলবেন যে ভাই এই বিষয়টা আমাদের জানার ছিল, অবশ্যই আপনাদেরকে শিখাবেন। আর কেউ অনুপস্থিতি থাকবেন না, কারণ এই অনুপস্থিতিটা আপনার জন্য ক্ষতিকর। আমাদের এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট, আমরা আসলে এভাবে মনে রাখতে পারি না কে কোন ব্যাচের ট্রেনার, শুধু আমরা ট্রেনারদের সাথেই কমিউনিকেশন দীর্ঘদিন যাবত, এই জন্য তাদেরকে আমরা মনে রাখি। শিক্ষার্থীদেরকে ট্রেনাররা মনে রাখেন, তবু মনে রাখতে পারেন না, কারণ আপনার মতো হাজার হাজার ব্যাচ একজন ট্রেনারের মাধ্যমে বের হচ্ছে। তো আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে আমাদেরকে বারবার নক না করেন বা আপনাদের আপডেটটা আমাদেরকে না জানান, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে এইভাবে খুঁজে বের করব না।
কারণ আমাদের ডেটাবেজে যতটুকু আছে আমরা ততটুকুর ভিতর থেকে আপনাদেরকে স্মরণ করব। সো প্লিজ আপনারা নিজেদেরকে জিতানোর জন্য একটু কষ্ট করেন আর সিস্টেমিক্যালি একটু